ছোট্ট শিশুদের কাছে পুতুল সর্বক্ষণের সঙ্গী। ছেলে হোক কিংবা মেয়ে, সবাই ছোটবেলায় কম বেশি পুতুল খেলেছেন। নানান আকারের পুতুল ছিল শৈশবের পরম বন্ধু। তবে কিছু পুতুল ইতিহাসে জায়গা করে নিয়েছে ভয়ঙ্কর হিসাবে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল অ্যানাবেলার কথা নিশ্চয় জানেন। তবে অ্যানাবেলার চেয়েও ভয়ঙ্কর আরও বেশ কয়েকটি পুতুলের কথা জানা গেছে বিভিন্ন সময়, যেগুলো এখনও রাখা আছে বিভিন্ন মিউজিয়ামে। চলুন এমন 3 ভয়ঙ্কর পুতুল সম্পর্কে কথা জেনে নেওয়া যাক। নাম্বার 1 হয়েছে রবার্ট। 1900 সালের ঘটনা। আমেরিকান ইটন স্টেট এলাকায় থাকতো ওটো পরিবার। ওটো পরিবারের সবচেয়ে ছোট সদস্য ছিল ইউজিন রবার্ট ওটো। ইউজিনকে ভালোবেসে সবাই জিন বলে ডাকতেন। তাদের বাড়ির এক চাকর ইউজিনকে নিজের হাতে তৈরি করা একটি পুতুল উপহার দেন। সেই পুতুলের আকার জিনকেও ছাড়িয়ে যায়। পুতুলটি জিনের এতই পছন্দ হয়েছিল যে সে নিজের নামে পুতুলের নাম রেখেছিল। জিন সেই পুতুলের নাম দিয়েছিল রবার্ট। জিনের সর্বক্ষণের সঙ্গী ছিল সে। পুতুলটি চেহারা এক নজরে দেখে অদ্ভুত লাগলেও তার প্রতি জিনের ভালোবাসা দেখে বাড়ির কেউ এই বিষয়ে কিছু বলেন। তবে হঠাৎ এক রাতে ওটো পরিবারের অন্ধকার নেমে আসে। জিনের বয়স তখন 10 বছর। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় জিনের। ঘুম ভাঙতে সে দেখে রবার্ট তার বিছানার উপর বসে জিনের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে জিন আঁতকে ওঠে। স্পষ্ট মনে আছে ঘুমানোর আগে রবার্ট বিছানায় নয়, অন্য জায়গায় রেখেছিল পুতুলটিকে। তাহলে সে বিছানায় এলো কি করে? ভয়ে চিৎকার করে ওঠে ছোট জিন। চিৎকার করার পরেই ঘরের ভেতর শুরু হয় তুলকালাম কাণ্ড। ঘরের আসবাবপত্রগুলো নিজে থেকেই এদিক ওদিক সরে যেতে থাকে। ঘরের দরজাও বন্ধ হয়ে যায়। ছেলের চিৎকার এবং আসবাবপত্র সরানোর আওয়াজ পেয়ে জিনের ঘরে ছুটে যান তার মা। তবে দরজা যে ভেতর থেকে বন্ধ, বহুক্ষণ ধাক্কা দেওয়ার পর অবশেষে নিচ থেকে দরজা খুলে যায়। দরজা খুলতে ঘরের ভেতর ঢুকে জিনের মা দেখলেন বিছানার এক কোণে জিন ভয়ে চুপ হয়ে বসে আছে। ঘর আগাছালা এবং তার প্রিয় পুতুলটি রবার্ট খাটের পায়ায় আছে। জিন তার মাকে জানায় রবার্ট এই কাণ্ড ঘটিয়েছে, কিন্তু ছেলের কথা বিশ্বাস করেনি বাড়ির কেউ। সবাই ভেবেছিলেন নিজের দোষ ঢাকতে মিথ্যা গল্প বানিয়ে প্রত্যেককে বোকা বানানোর চেষ্টা করছে যে। তবু সময় মতো এগোতে থাকলেও তারা বাড়িতে অন্য ব্যক্তির উপস্থিতি টের পেতে থাকেন। কখনো মনে হতো সিঁড়ি দিয়ে কেউ ক্রমাগত ওঠানামা করে চলছে। এমনকি ঘরের সবাই কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময়ও তারা লক্ষ্য করতেন কথার প্রসঙ্গ অনুযায়ী রবার্টের মুখভঙ্গি বদলে যেত। বাড়ির লোকেরা নাকি শুনতে পেতেন জিনের ঘর থেকে 2 ধরনের আওয়াজ ভেসে আসে। জিন কোনো প্রশ্ন করলে তার উত্তর ভিন্ন স্বরে ভেসে আসতো। সবাই ভাবতেন জিন নিজেই গলার স্বর বদলে খেলা করছে। পাড়া প্রতিবেশীরাও জানিয়েছিলেন তারা নাকি মাঝে মধ্যে দেখতে পান বাড়ির উপরের তলার ঘরের জানালা থেকে রাস্তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রবার্ট। মনের ভুল ভেবে এসব এড়িয়ে গিয়েছিলেন ওটো পরিবারের সদস্যরা। জিন পড়াশোনা শেষ করে চাকরিও পেয়ে যান। স্ত্রী অ্যানকে নিয়ে অন্য বাড়িতে নতুন সংসার পাতেন তিনি। 2 নম্বর হচ্ছে ম্যান্ডি। ম্যান্ডি নামের একটি চীনামাটির পুতুল পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পুতুলগুলোর মধ্যে একটি। ধারণা করা হয় 1910 সাল থেকে 1920 সালের মধ্যে জার্মানি কিংবা ইংল্যান্ডে তৈরি করা হয়েছিল ম্যান্ডি নামের এই পুতুলটা। দীর্ঘদিন ধরে ম্যান্ডি সংরক্ষিত ছিল একটি নারীর কাছে। তিনি দাবি করতেন পুতুলটার কান্না শুনতে পেতেন তিনি। বাড়ির বেসমেন্টে থাকতো পুতুলটা, সেখান থেকেই আসতো কান্নার শব্দ। পরবর্তী সময়ে ম্যান্ডিকে ব্রিটিশ কলম্বিয়ার কুইনেল মিউজিয়ামে দান করে দেন সেই নারী। কিন্তু মিউজিয়ামেও নানা রকম ঘটনা ঘটায় ম্যান্ডি। নিয়মিতভাবে হারাতে শুরু করে অনেকের খাবার, অন্যান্য জিনিসপত্র। কোথেকে যেন ভেসে আসে পায়ের শব্দ। মিউজিয়ামের কর্মচারীরা দাবি করেন অন্য পুতুলদের খোঁজখবরও নিত ম্যান্ডি। মিউজিয়ামের বিভিন্ন পুতুলের কাছের ঘরে নক করতেই অনেকেই দেখেছে ম্যান্ডিকে। অনেকে বলেন পাশ দিয়ে যাওয়ার সময় চোখটা যেন জ্বলে ওঠে ম্যান্ডির। এই ভৌতিক পুতুলগুলোর সঙ্গেও কিন্তু ব্যবসা জড়িত। হরর সিনেমা আর মুখরোচক গল্পে আকৃষ্ট হয়ে অনেকেই এই পুতুলগুলোর রেপ্লিকা সংগ্রহ করতে চায়। বিভিন্ন অনলাইন সাইটগুলোতেও বিক্রি হয় ব্যাপক। হরর সিনেমায় ঘুরে ফিরে এই পুতুলগুলোর আগমন প্রভাব ফেলে ক্রেতাদের মনে। কে জানে, হয়তো এই কারণেই এখনো ভৌতিক উপাধি পেয়ে টিকে আছে এই পুতুলগুলো। 3 নম্বরে রয়েছে প্যাগি। জেন হ্যারিস একজন অতি প্রাকৃতিক বিষয়ক তদন্তকারী প্যাগি নামক একটি ভৌতিক পুতুলটির ছবি এবং ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেন। সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই পুতুলটি অন্যান্য অভিশপ্ত পুতুলের মতো নয়। অন্যান্য পুতুলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে জায়গায় পুতুলটি আছে তার আশেপাশে ভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে, কিন্তু প্যাগের প্রভাব কারো উপর পড়ার জন্য তার ছবি বা ভিডিওই যথেষ্ট। প্রথম প্যাগের ছবি ও ভিডিও বের হওয়ার পর পৃথিবীর বিভিন্ন প্রান্ত 80 জন মাথা ব্যথা, অস্থিরতা এবং হ্যালুসিনেশনের কথা বলেছে। এমনকি একজন নারী ও পুতুলের ভিডিও দেখে হার্ট অ্যাটাক করেছিলেন বলে দাবি করা হয়।
তো গাইস, পর্বটি এ পর্যন্তই। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটিতে ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।